একটা মেয়েকে আজকে ডেডিকেটেড করে একটা ভিডিও বানিয়েছি আমি। তো ভিডিওটা আশা করি দেখবেন সবাই। আজকে একটা ভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটায় থাকছে আমি আজকে এই জায়গায় আসছিলাম একটা ভিডিও শ্যুট করার জন্য। তো আমার বাইকে সঙ্গে নিয়ে আসছিলাম, আজকে ওনাকে নিয়ে আসছিলাম রাস্তার থেকে ধরে। তো যাই হোক, ভিডিও শ্যুট করলাম, একটা দুইটা রিলস শ্যুট করলাম, আর ভাবলাম আপনাদেরকে এই জায়গাটা একটু দেখাই। তো আসলে জায়গাটা অনেক সুন্দর, বাট আমার ক্যামেরা আপনারা জানেনই তেমন একটা ভালো না। তো সেই জন্য আমার ক্যামেরা যা আসছে তাই আপনাদেরকে আমি শেয়ার করলাম। আসলে জায়গাটা অনেক সুন্দর। জায়গাটার লোকেশন হচ্ছে লালা কোয়া বাজার, লালা কোয়া বাগান। তো এই জায়গায় এসে আজকে ভিডিওটা শ্যুট করলাম। তো আমার বাইকে আজকে নিয়ে আসছি আমার সঙ্গে, বাইয়ের সাথে কিছু কথা বলবো, আপনারা শুনবেন। আর আরও একটা ইম্পর্টেন্ট কথা, আমি একটা কথা বলবো আজকে আপনাদেরকে, বিশেষ করে আমাদের নতুন ভাই বোন যারা আছেন ওদেরকে। আমরা দেখেন ফেসবুকে আমরা স্বেচ্ছায় আসি নিজে কাজ করার জন্য, কিন্তু আমরা কারো প্রেসারে পড়ে কিন্তু আমরা ফেসবুক ছেড়ে দিই। আসলে আমরা অনেক কষ্ট করে একটা পেজ নিয়ে দাঁড়াই, বাট আমাদের উপর যখন প্রেসার পড়ে যায় তখন আমরা ওই পেজটা, ওই শখের পেজটা আমরা ছেড়ে দিই, কোনো ভেদাবোধ করি না। তো আমি এটাই বলবো, যাদের উপরে প্রেসার আছে ওরা ফেসবুকে আসবেন না, আমার কাছ থেকে এটা রিকোয়েস্ট। আর যাদের উপর প্রেসার নেই ওরাই আসেন, ঠিক আছে, আপনারা কাজ করেন। আর যাদের প্রেসার আছে উপরে ওরা এসে লাভ নেই, অনেক দিন কষ্ট করবেন কিন্তু সেই কষ্টগুলা দুলের সাথে মিশে যাবে, তাহলে কি লাভ বলেন? তো ভাই আমি আজকে আইলাম, আমার লগে আইলা কেমন আরাম পাইলা? ভিডিও করলাম খুব ভালো, মানে ভিডিওগুলা করলাম আমরা। কিতা টপিকের উপরে আজকে ভিডিও করছে পৌঁছান? আজকে আমি অনেক টেনশনে আছি, তাই ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে। তোমাকে আমি কি বলেছিলে, কি ভিডিও করেছিলে আমার মনে নেই, আমার ব্রেন থেকে ছুটে গিয়েছে। আচ্ছা, আসলে আমার যে স্ক্রিপ্টগুলো, এটা মানে সাধারণ একটা মানুষ যে একবার শুনবে আর শিখে যাবে তেমন না, এটা অনেক হার্ড। তো আমার লং ভিডিওতে আমি জানি অনেক ভিউ হয়, বাট আমার রিলসে তেমন একটা ভিউ হয় না। তো একটা মেয়েকে আজকে ডেডিকেটেড করে যে ভিডিওটা আমি বানিয়েছি অবশ্যই দেখবেন, বুঝবেন আমি মানে কি বলেছি এবং আমার কি মানে মনের মধ্যে কি ছিল, এটা আমি এই ডেডিকেটেড ভিডিওতে বলে দিয়েছি। তো আপনারা, আমি জানি আমার লং ভিডিওগুলো মানে অনেকটা ভিউ হয়, আপনারা দেখেন, আমাকে অনেক ভালোবাসেন। আর নতুন যারা আছেন আপনাদেরকে সবাইকে ওয়েলকাম। একটা কথা আজকে রয়ে গিয়েছে, আমরা কিন্তু দুইজন আছি, দুই জাতি। কি বলেন? আমি মুসলিম আর ও হিন্দু। আমাদের মুখটা দেখলে কি এমন কিছু মনে হয়, কিন্তু আমরা একসাথে চলি, একসাথে থাকি, মিলেমিশে থাকি, জাস্ট এটাই। আর কিছু না, আর কিছু না। কিছু কি বলবো, আমাকে মুসলিম দেখা যায় না হিন্দু দেখা যায়। আমি তো সনাতন ধর্মের লোক, কিন্তু অনেক মুসলিম মানুষ আমাকে দেখে সালাম দিয়ে দেয়। কি আমি নিজেই এটা দিবেই, এটাই দিবে। অনেকটা কারণ আছে, কারণ আপনি সব সময় এই মুসলিমের সাথে থাকেন এবং মুসলিম মানুষের আর হিন্দু মানুষের এমন কোনো চিহ্ন নেই যে মানুষটা দেখলে বোঝা যাবে সে হিন্দু আর সে মুসলিম। এমন কি কোনো চিহ্ন আছে আপনারা বলেন? না, এমন কোনো চিহ্ন নেই। তো এজন্যই অবশ্যই বলবেন সবাই আসলে মিলেমিশে থাকবেন সব সময়, এটাই জিন্দেগির মানে সবচেয়ে মজাদার জিনিস, ঠিক আছে, তাই না? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।